আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে আমার ভীষণ খুশির একটা দিন। দেখতে দেখতে আমার সোনা মানিকটার 2 বছর কমপ্লিট হয়ে গেল, আর এর জন্যই কিন্তু আমার এত আয়োজন, এত বাজার, এত সুন্দর করে ঘর গোছানো। সকাল সকাল আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে নাস্তা করেই কিন্তু বাজারে চলে গেছে, আর এইদিকে আমি ঘরটোর সুন্দর করে গুছিয়ে ফ্রেশ করে নিয়েছি। আর বাজার থেকে কিন্তু 3 ধরনের মাছ এনেছে, সবজিও এনেছে, ইলিশ মাছ, রুই মাছ আর চিংড়ি মাছ। আর এবার কিন্তু অনেকদিন পর ইলিশ মাছ এনেছে, যেহেতু ফারিস্তা ইলিশ মাছ খেতে পারে না, অনেক কাটা, তাই ভয়ও লাগে ওকে খাওয়াতে। তাই আপনাদের ভাইও সহজে ইলিশ মাছ আনতে চাচ্ছিল না। তবে আজকে যেহেতু বাসায় মেহমান আসবে, আমার বড় বোন, ছোট বোন ওরা আসবে, এর জন্য আনা হয়েছে। আর অনেক ধরনের সবজিও এনেছে, পটল, বেগুন, শসা, শাপলা, করলা আর অনেক কিছু। সব বাজারগুলি আমি আর মিম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে আমাদের রুমের ডেকোরেশনও কিন্তু আমি আপনাদের ভাইয়া মিলেই চেঞ্জ করে ফেলেছি। ফার্নিচার নতুন কিনতে না পারলে কি হবে, যে ফার্নিচার গুলো আছে ওগুলোই কিছুদিন পর পর ঘুরিয়ে ফিরিয়ে আসলে রাখতে আমার ভালো লাগে। তাই আমি আর আপনাদের ভাইয়া মিলে এদিক ওদিক করে ঘুরিয়ে রাখলাম। আমার কাছে কিন্তু এইভাবে রুমটা দেখতে বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিছুদিন আগে একটা কথা কিন্তু বেশ প্রচলিত হয়েছিল, নারী কিসে আটকায়। আমার কাছে মনে হয় স্বামী সন্তানের ভালোবাসায় আর সংসারের মায়ায়। আসলে আমার কাছে আমার সন্তান এখন পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে, আর আমি আমার সন্তানকে ছাড়া কিছুই বুঝি না। আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমার জীবনের সবচেয়ে বড় উপহার যদি কেউ দিয়ে থাকে, সেটা আমাকে আল্লাহ দিয়েছে এই দিনে আমার সন্তান। 2022 সালের আগস্টের 8 তারিখ সকাল 9:15 সোমবার আমি কন্যা সন্তানের মা হয়েছি। আলহামদুলিল্লাহ আমার জীবন পরিপূর্ণ হয়ে গেছে, আর আমার হাজবেন্ড তো অনেক বেশি খুশি। সেই দিনের পর থেকে যেন আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। আমি আসলে বলে বোঝাতে পারবো না আমি যে কতটা খুশি হয়েছি। 9 বছর অপেক্ষার পর যখন সন্তানের মুখটা দেখেছি, তখন সব কষ্ট, অন্যান্য মানুষের কথা সবই ভুলে গেছি। আমার মনে যেন শান্তি ফিরে এসেছে। আমিও মা হয়ে গেছি। আসলে আমার বিশ্বাস হচ্ছিল না। আল্লাহ আমার উপরে এত খুশি হয়েছেন, আমার ঘরে রহমত নাজিল করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ। চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনো নিরাশ করেন না। আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেটা পেয়েছিও। তো যাই হোক, অনেকগুলো গোলাপ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাদের ভাইয়া আমাকে এনে দিয়েছে খুশি হয়ে, কারণ এই দিনে কিন্তু আমি তাকে খুশি করেছিলাম। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন, আমি আমার স্বামীকে খুশি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আর ছোট্ট একটা কেক এনেছে জাস্ট একটু উইশ করার জন্য। আমার মেয়ে কিন্তু প্রচন্ড ঘুমিয়ে গিয়েছিল, তাকে জোর করে টেনে হেঁচড়ে উঠানো হয়েছে। আর পাশে কিন্তু আমার বড় অপর মেয়ে আনায়া, দুইজন কিন্তু একদম জমজ, মাত্র 1.5 মাসের ছোট বড়। দুইজন এক সমান হলে কি হবে। আমি আমার বড় বোন কিন্তু খুব মিল, খুব ভালোবাসা দুজনের মধ্যে। তবে ওরা দুইজন প্রচন্ড আলাদা, পুরাই ব্যতিক্রম। দুইজন শুধুই ঝগড়া করে, কারো জিনিস কাউকে দিতে চায় না, সারাক্ষণ শুধু কান্নাকাটি আর ঝগড়াঝাটি। তবে আমার মনে হয় বড় হলে ওরাই আসলে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হবে। আর এই তো ওর বাবা কিন্তু হ্যাপি বার্থডে বলে ওকে কেক খাইয়ে দিচ্ছিল। এখন কিন্তু 12টা+ বেজে গেছে, আর আমি আমার মেয়েকে ধরে বসে আছি। আজকে একটু কেমন জানি লাগছে আমাকে, তবে আমি কিন্তু মন থেকে ভীষণ খুশি ছিলাম, অনেক ইমোশনালও ছিলাম, আমি অনেক কান্নাও করেছি। আর সবচেয়ে বড় কথা হলো, গত বছরে কিন্তু আমার মা ছিল, আর দ্বিতীয় জন্মদিনে আমার মা নেই, এটাই আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছে। যাই হোক, তারপরেও সবকিছু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছি। আর আমার মেয়ে তো খুব বিরক্ত হচ্ছে, কখন সে ঘুমাবে, বারবার হাম দিচ্ছিল। তারপরে জোর করে অনেকগুলো ছবি, ভিডিও করা সবকিছুই করেছি। ভিডিওটা কিছুদিন আগেই করেছি, তবে ভয়েস দিতে পারছিলাম না, বাসায় অনেক মেহমান ছিল এর জন্য। সেদিন আমার আব্বু, বড় বোন, ছোট বোন, আমার শাশুড়ি, আমার জায়েরা সবাই ছিলাম। তবে সবাই তো আর ভিডিওতে আসতে পছন্দ করে না, তো যাদের অনুমতি পেয়েছি তাদেরকেই ভিডিও করেছি। আর আমার আব্বু নাতনিকে কিন্তু ভীষণ ভালোবাসে। আব্বু কিন্তু জানেই না রাতে আমরা কেক কাটবো, তাদেরকেও ঘুম ভাঙিয়ে ফোন দিয়ে আনা হয়েছে। আমার বাসা আর আমার বাবার বাসা কিন্তু কাছাকাছি। ফারিস্তার দেরি সহ্য করতে পারছে না, নিজে হাতেই কিন্তু কেকটা খাওয়া শুরু করে দিয়েছে। ফারিস্তার নানা কেক ধরে বসে আছে, আর 2 নাতনিকে কিন্তু বলছিল যে যতটুকু পারো খেতে থাকো, আমি তোমাদের কেক ধরে বসে আছি। আর আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটাই কিন্তু আমাদের কাছে ভীষণ আনন্দের। আর আমার বড় ভাগিনা সালমান,
আর এই পাশে ছোটটা আয়মান, খুবই দুষ্ট। আমার মেয়েকে কিন্তু প্রতিদিনই বিয়ে করতে চায় আর খুব বেশি ভালোবাসে। যাই হোক, এখনো তো কিছু বোঝে না। আর ওই পাশে দেখতে পাচ্ছেন, এটা আমার চাচাতো ভাই আরাফাত। তার ভাগ্নিকে প্রতিদিন দেখতে আসবে, খুব আদর করে। স্কুল থেকে আসার সময় আবার চকলেটও নিয়ে আসে। আমার আব্বু 2 নাতি আর 2 নাতনি, 4 জনকে নিয়ে কিন্তু আমার আব্বু ভীষণ খুশি। সবাই একসাথে ছবি তুলছিল আর সেই ফাঁকে আমি ভিডিওটাও করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, সবাই সবাইকে কত ভালোবাসে। ফারিহা, ওকে তো সবাই চেনেন, আমার প্রায় ভিডিওতেই ওকে দেখা যায়। ওর বোনকে কিন্তু কলিজার টুকরা ভালোবাসে। রাত 12টা বাজে ছোট্ট একটা কেক দিয়ে মেয়েকে উইশ করলাম। এই জন্মদিন উপলক্ষে আমাদের ছোট্ট একটু আয়োজন বাসার ছাদে। সেই ভিডিওগুলোই ব্লগ আকারে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। সবাই পাশেই থাকবেন। স্কাই কালার ড্রেস পরাটা আমার বড় বোন ফারিস্তাকে কেক খাওয়াতে খাওয়াতে এখানে এই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।